আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে আমার জাতের ওপরে ঈমান আনা যত ফরজ, আমার সিফতের ওপরেও ঈমান আনা অতটাই ফরজ। আল্লাহ আছে এটা বেঈমানও বলে, ইমানদার বলে, খ্রিস্টান বলে, বৌদ্ধ বলে, হিন্দু বলে, কিন্তু আল্লাহর সিফতের ওপরে ঈমান আনতে গিয়ে সব হারিয়ে ফেলে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যখন তোমার আমার জাতের ওপরে, আমার বডির ওপরে আমি একজন তোমাদের রয়েছি এটা বিশ্বাস থাকবে, তখন তোমরা আমাকে স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম, তখন আমি তোমাদেরকে স্মরণ করব। প্রশ্ন হলো আমি আল্লাহকে স্মরণ করব, সে আমার মাবুদ, আমি তার গোলাম। আমি আল্লাহকে ডাকবো, সে আমার মাবুদ, আমি তার গোলাম। আমি আল্লাহর কাছে কাঁদবো, সে আমার মুনিব, মালিক, আমি তার কৃতদাস। এটা মেনে নিলাম, ঠিক আছে। তবে আমি ডাকার পরে আমার রব আমাকে কেন ডাকবেন? জি না, আমাদেরটা হবে আল্লাহকে ডাকা, আর আল্লাহর স্মরণটা হবে আমাদের ডাকে সাড়া দেওয়া। তবে তিনি কত বড় মেহেরবান, বান্দা যদি একবার ডাকে তিনি লাব্বাইক বান্দা, লাব্বাইক বান্দা 10 বার সাড়া দেন, সে কত বড় মহান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাযকুরুনি, আমাকে স্মরণ কর, আমাকে স্মরণ কর। আর আমাকে স্মরণ করলে আযকুরুকুম, আমিও তোর দিকে মনোনিবেশন দিব, আমিও তোকের দিকে ধ্যান দিব, আমি তোকে নিজের গোলাম বলে মেনে নিব, আমি তোকে গোলামের আওতাভুক্ত এনে ফেলবো। এক নম্বর হলো তুই আমাকে যখন মন দিয়ে ঈমান দিয়ে ডাকবি, মানুষ যখন আল্লাহকে ডাকবে ঈমানকে সঙ্গে করে ডাকবে, আর আল্লাহ যখন মানুষকে স্মরণ করবে, আল্লাহ যখন তার গোলামকে স্মরণ করবে, তো মাগফিরাতকে সঙ্গে করে স্মরণ করবে। অতএব বান্দারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একজন, আপনি ডাকেন আমি ডাকি, সারা বিশ্ব ডাকবে, গোটা পৃথিবীর মানুষ ডাকবে। শুধু মানুষ নয়, যত প্রাণী আছে ডাকবে, জিন ডাকবে, ফেরেশতা ডাকবে, যত কীট পতঙ্গ আছে ডাকবে, জঙ্গলওয়ালা ডাকবে, সমুদ্রওয়ালা ডাকবে, পাহাড়ওয়ালা ডাকবে, পাতার আপনার কি না ভাসমান যত প্রাণী আছে ডাকবে। এক কথায় সারা পৃথিবীর সমস্ত প্রাণী যদি একসঙ্গে রবকে ডাকেন, আল্লাহ একসঙ্গে সবাইকে জবাব দিতে পারবেন। এরই নাম হলো আল্লাহ। আমি আপনাদের মসজিদে ধরেন ইমাম, 3টে ছেলে ঝগড়া করেছে, আমার কাছে চলে এসছে 3-4 জনে, বলে জি মারলে, জি উল্লা থাইলে, জিও আমাকে নুচেছে, ওই আমার চুল ধরে টেনেছে। 5 জন যদি একসঙ্গে মুখ খুলে দেয় তো আমার মাথা বিগাল। চুপ, খালি ভ্যার ভ্যার করে সবটি বকছে। তুই আগে বল কি হয়েছে, তোরা চুপ কর, মুখ খুলবি তা মারবো। ওয়ার্ডটা শুনলাম, এবার তুই বল, এবার তুই বল, এবার তুই বল। সিরিয়াল লেগে গেল, একসঙ্গে সবারই ডাক শুনতে পারবে না। আচ্ছা, আল্লাহর ব্যাপারে যদি এরকম সিরিয়াল হতো তাহলে আমার ভাগে কখন পড়তো? ওকে পিপুলিকা ডাকছে, সবাই ডাকছে, বনের প্রাণী ডাকছে, জঙ্গলের প্রাণী ডাকছে। আর মোবাইলে 2টা খারাপই আছে, যদি কোনো টিপেন তো খানিক পরে বলবে বিজি, সাপ বলবে না, বিজি। হ্যাঁ, আমার একটা ফুফাতো বোন, নতুন মোবাইল এসছে, ফোন, ল্যান্ড ফোন, নতুন, মুরব্বী মানুষ, যে 3-4 বার করতে গিয়েছে আমাদের গ্রামে আমার আরেকটা ভাইকে, তো ওর ফোন ওর লেগেছে, শুনেছে যে ওর ফোন লেগেছে, 4 বার তুলেছে বিজি। তো বিজি বুঝে না, ও মুরব্বী তো, ওর বেটাকে জিজ্ঞেস করেছে কী বলছে রে বেটা, বলছে ব্যস্ত, ব্যস্ত। কিন্তু মনটা খারাপ, ব্যস্ত বলেছে, মনটা খারাপ। এবার আমি তখনই সাইকেল নিয়ে ঢুকছি ওর ঘর, পিচকুড়ি বাড়ি। আর যেই ওর ঘর ঢুকছি তখন বলছে তোদের সাথে কি কথা বলবো, তোরা তো ফোন তুলিস না, খালি ব্যস্ত বলিস, খুব দামি হয়ে গেছিস লাই। আসলে কম্পিউটারে বলেছে, জি, ও ভাবছে হয়তো আমরাই বিজি বলেছি, ওর ফোন তুলছি না, তো এখন উল্টা রাখছে। তো আল্লাহ যদি একবার ব্যস্ত বলে দেয় তো কোথা দাঁড়াবেন, খালি এটা বলেন। আল্লাহ বলছে শোন, আমার নেটওয়ার্ক কত দূর,
আমার নেটওয়ার্ক কত দূর পর্যন্ত ধরে, মোবাইলের এখানে হাতের টাওয়ার নাই, নেটওয়ার্ক নাই, কথা হচ্ছে না। আল্লাহ বলছে চলবে না, আয় বিসমিল্লাহির রহমানির রহিম রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। সাতবক আসমান, আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা, তারপরে আসছে মহল্লা। আল্লাহ রব্বুল আলামিন কোথায় আছেন? আল্লাহ তার কুদরতের জায়গায়, তিনি তার ঠিকানায় রয়েছেন, সেই মাবুদ। আর এটা তারপরে রয়েছে মানে সিদরাতুল মুনতাহা, তারপরে সাতখানা আসমান, এক একটা আসমান, তারপরে তার ফাঁকা জায়গা, এরপরে নামতে 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 পৃথিবী। হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছটা গিলেছিল, ওই মাছটা যে নদীতে ছিল, বর্তমান বিজ্ঞানীরা বলছেন 800 মিটার পানির নিচে ছিল। 1-2 মিটার নয়, 800 মিটার পানির নিচে আছে মাছ। মাছের একটা হলো পানির অন্ধকার, তারপর হলো মাছ, মাছের পাকস্থলীর ভিতরে হযরত ইউনূস বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে মাছের পেটে 800 মিটার পানির নিচে বলছে, সেই ইউনূস বিনা বিজিতে তার খবর রবের কাছে আরশে মহল্লায় গিয়ে বিন 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 করে ভিমরুলের মতো বাজতে রয়েছে। আরশের ফেরেশতারা শুনছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একজন আপনি ডাকেন, গভীর রাত্রি গোটা ইলামির লোক যদি একসঙ্গে ডাকতে শুরু করে, আর আমি যদি বর্তমান থেকে ডাকি, তো আল্লাহ বলবে না গোলাম রে, আমি ইলামি নিয়ে বিজি আছি, এখন তুই সরে যা। আল্লাহ বলছে তুইও ডাক, তোর বংশ ডাকুক, তোর মা ডাকুক, তোর বাপ ডাকুক, আরবিওয়ালা ডাক, বাংলাওয়ালা ডাক, হিন্দিওয়ালা ডাক, ফার্সিওয়ালা ডাক, মালায়ালাম ডাক, মারাঠি ডাক, গুজরাটি ডাক, হিন্দিতে ডাক, উর্দুতে ডাক, পৃথিবীর যত ভাষায় আছিস তোরা ডাক। ফাদকুরুনি, আমাকে স্মরণ কর, চোখের পানিতে ডাক, মুখের ভাষাতে ডাক, মুখে ভাষা বের হয়নি, বুকের ভাষাতে ডাক। তোর মুখকে আমি কালাবুবা করে দিয়েছি, বুকের ভাষাতে তুই ডাক, হু করে ডাক, কথা বের হচ্ছে না তাও ডাক, কথা বের হচ্ছে তাও ডাক, যে ভাষাতে ডাকবি। আমি রব হলাম কুদরতওয়ালা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, আমার মুষ্টির ভিতরে রয়েছে পৃথিবী, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। ডাক, কে ডাকে না তাকে? আল্লাহকে ডাকবি, অফিসে সরাসরি দেখা করবি, ওঠ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। লম্বা তাফসীর আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর নবী বলছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু। 3-4টা কথা একবারে বলে দিলাম, তার সার অংশটা হচ্ছে গভীর রাত্রিতে ওঠ, বিছানা সরিয়ে দে, উজু করে মুসল্লায় বসে তুই ডাক। সরাসরি আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ, গোলাম মাবুদ, মাবুদ গোলামের সঙ্গে কথা হবে। আল্লাহ বলছে আমি ঘুমাই না রে, আমাকে তন্দ্রাও স্পর্শ করে না। আমি রাতটাকে আমার নবীর জন্য সফরে বেছে নিয়েছিলাম। সাবে বারাত, বারাতের রাতটা আমি রাতকে বেছে নিয়েছি, দিনে রসুলকে সফর করাইনি। রাত্রি সফর হলো উত্তম সফর। অতএব গোলামের দল, ডাকবি তো আমাকে রাতটা বেছে নে, যত গভীর রাতে ডাকবি আমি রব তোর জন্যে হাজির রয়েছি। কিন্তু ডাকার সময় যেন তোর দিলে ভয় থাকে। খাও ফাও আতামা, খাও ফাও আতামা, ভয় এবং আশার মাধ্যম দিয়ে আমাকে
আমাকে ডাক। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা রুজির জন্য ইনকাম করে রেখেছিস আল্লাহর রাস্তায় দিয়ে দে। তারপর আল্লাহ বলছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোকে যে অবস্থায় আমি রেখেছি তুই শুকর করেলে খবরদার আমার প্রতি কুফরি করবি না। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। চলে এসো, গরম গরম দুধ চা। বাস, আমার নসিব খারাপ, কিছু বলবো না, বুড়িয়ে গেছি তো এখন, বলতে বলতে ক্লান্ত। লোভনীয় খাবার সবারই সামনে খেতে হয় না, খালি এটুকু বলে দিন জি। এদিকে যখন এরা চুরুক করে টানবে তখন যারা শুনছে তাদের এমনি চুমকি উঠবে, রে সালা একটু পেলে ভালো হতো রে। যে এলো চষে সে আছে বসে, লাড়াকাটাকে ভাত দে থেসে থেসে। তো আল্লাহকে ডাকতে হবে, তা আল্লাহর প্রতি ঈমান। ওয়াল ইয়াউমিল আখিরি, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পর, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পর আখিরাতের একটা লম্বা জিন্দেগি আছে, তার উপরে বিশ্বাস করতে হবে। পাট 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 করে যদি বলতে যাই সময় লাগবে। কবরকে বিশ্বাস করতে হবে। কবর হলো পৃথিবীর আখিরাতের প্রথম মঞ্জিল। পৃথিবীকে শেষ করার পর আখিরাতের যত মঞ্জিল আছে তার মধ্যে প্রথম নম্বর হলো কবর। কবরের পর হলো হাসর, হাসরের পর হলো পুলসেরাত, আর পুলসেরাতের সঙ্গে জড়িত রয়েছে জাহান্নাম। জাহান্নাম পুলসেরাতকে অতিক্রম করার পর রয়েছে জান্নাত। এর মধ্যে কবরে রয়েছে সওয়াল জবাব। মান রব্বুকা বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা উদিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। এখানটা অতিক্রম করার পর ওই হাসরের মাঠে যখন পৌঁছবে, আল্লাহর নবী বলছেন ইবনে আদমকে 5খানা প্রশ্ন না করার পর, না করা পর্যন্ত তার পাকে ঢিলা দিয়ে আর এক পায়ে দাঁড়াতে দেওয়া হবে না। সেটা অতিক্রম করার পর রয়েছে ওজিয়াল কিতাব, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে। শুধু তাই নয়, ইজা উজিয়াত তরিক ফি জাহারে জাহান্নাম। আবার দাঁড়ি পাল্লা রয়েছে, মিন্দাল মিজান, মিজানের কাছে মানুষ পেরেশান হবে। ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট নেবে। এরপর হাজে কাউসার পার করে অতিক্রম করে আপনাকে পুলসেরাতে পার হতে হবে। পুলসেরাত পার হয়ে জাহান্নামকে অতিক্রম করার পর তারপরে শ্বাস ফেলে সুস্থি পাওয়া যাবে। আমি বেঁচেছি, এতদিন আমি নিজেকে কামিয়াব মনে করলাম। এই আখিরাতের জিন্দেগির ওপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে। একটু আগেই আমি ভূমিকাতে বললাম, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা রসুলের মতো গুরুর দরবারে বসে বসে, সাহাবীদের মতো শিষ্য, রসুলের মতো শিক্ষক, সাহাবীদের মতো মাননেওয়ালা ছাত্র, রসুলের মতো শিক্ষক। ইমান শিখাতে সময় লেগে গেছে 10 থেকে 12 বছর। ইমান শিখাতে সময় লেগে গেছে 10 থেকে 12 বছর। তাদের ইমানের ভোল্টেজ যেমন হয়েছে, আল্লাহর নবী বলছেন হারিস রে, তুমি তোমার ইমানের সাতাটা বলো, ইমানের স্তরটা বলো, তুমি ইমানের কোন জায়গায় দাঁড়িয়ে আছো। হযরত হারিস বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইমানে 100তে 100 প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। হাসলেন। হ্যাঁ, প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিমেরে তুই জাগলি না, বিভোর ভোর ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। সব প্রভুকে ডাকে ওরা। শ্রীগাল ডাকে হো আর হো, কোকিল ডাকে কোহ রে কোহ,
আপন ভাষায় সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না। বিবর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। মিছে স্বপ্নর মায়াই পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে দেখো না। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। বিবর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। আখেরাতের উপরে বিশ্বাস রাখতে হবে। আখেরাত আছেই, আর ওটাকে অতিক্রম করতেই হবে। তারপরে বলছেন বল মালাইকা। মালাইকা হলো জিন। জিন মানে অদৃশ্য। জিনেরা যেমন অদৃশ্য, ফেরেশতারাও হলো অদৃশ্য, এদেরকে দেখা যায় না। ফেরেশতা নামে একটা প্রাণী রব্বুল আলামিন বানিয়েছেন, আল্লাহর হুকুমে তারা তাবেদারি করছে। ফেরেশতাদের ভিতরে বিভিন্ন ডিউটিতে তারা বিভিন্ন রকম ভাবে কাজে নিয়োজিত রয়েছে। আরশের ফেরেশতা আলাদা, রুজি আনে ফেরেশতা আলাদা, আমলনামা নিয়ে যায় ফেরেশতা আলাদা, সপ্তম আসমানে ফেরেশতা আলাদা, ষষ্ঠ আসমানে ফেরেশতা আলাদা, পঞ্চম আসমানে ফেরেশতা আলাদা, চতুর্থ আসমানে ফেরেশতা আলাদা, তৃতীয় আসমানে ফেরেশতা আলাদা, প্রথম আসমানে ফেরেশতা আলাদা। পৃথিবীর বুকে ফেরেশতা রয়েছে, তাদের ডিউটি রয়েছে আলাদা। জান কবজের ফেরেশতা আলাদা, আপনাকে আমাকে সূক্ষ্ম দৃষ্টিতে দেখছেন তার ফেরেশতা আলাদা, আর কবরের সওয়াল জবাবের ফেরেশতা আলাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মালাইকা নামে একটা প্রাণী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাইকা নামে একটা মাখলুক বানিয়েছেন। এর উপরে কামিল ঈমান আনতে হবে। আপনার আমার প্রশ্ন যদি হয় তাদের থেকে তোমাদের মূল্য অনেক বেশি, তবে কেন তাদের উপরে ঈমান আনবো? ভাইরা আমার, তাদের উপরে ঈমান আনা মানেই তাদের দাম বেড়ে গেল তা নয়। তাহলে কেন জাহান্নামের উপরে ঈমান আমরা আনছি? অতএব বন্ধুরে, তারা আছে এই কথাটাই যদি বিশ্বাস থাকে, তাহলে আপনি আমি একটা জায়গায় সতর্ক হয়ে যাব যে আমি যে গুনাহগুলো গোপনেও করছি, আসলে কোনোটাই গোপন নয়, সবগুলো হলো প্রকাশ। কারণ তারা আমার গুনার ব্যাপারে সাক্ষী হয়ে রয়েছে। এই কথাটা যখন আপনার আমার ব্রেনে আসবে, মানুষের ভিতরে অন্তত খপ বা ভয় ঢুকবে। এর জন্য ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। ফেরেশতা কতগুলো আছে? ফেরেশতা কতগুলো আছে? 20-30 হাজার হবে। যেদিন থেকে আল্লাহ ফেরেশতা বানিয়েছেন, বাইতুল মামুরে নামাজ পড়ছে 70,000 ফেরেশতা একসঙ্গে নামাজ পড়তে পারে। এর ক্যাপাসিটি। 2 রাকাত নামাজ পড়ে তারা বেরিয়ে যায়, আবার 2 রাকাত নামাজ পড়ার জন্য ঢুকে। যে একবার নামাজ পড়েছে সে দ্বিতীয় চান্স পাবে না। আল্লাহর মাখলুক আছে এটা একটা। ওয়াল কিতাব, কিতাবের ওপরে বিশ্বাস রাখতে হবে। ওই যে কালাম পাক, আসমানি কিতাব, 1টা 2টা 3টা 4টা 5টা 10টা নয়। বড় বড় মুফাসসিরিনরা বলেন আসমানি কিতাব 120-30-এর ওপরেও আছে, কিন্তু তার মধ্যে মেন হলো 4টা: তৌরাত, ইনজিল, জবুর, কোরআন।
এর থেকে সব থেকে ঈমান আনার মতো আমাদের জন্য আমলের কিতাব হলো আমলের কিতাব হলো কোরআন, এদের থেকে হেড। কিন্তু ঈমান সকলের উপরে রাখতে হবে। তৌরাত সত্য, জবুর সত্য, ইঞ্জিল সত্য, কোরআন সত্য। আমলের ময়দানে কোরআনকে নিয়ে জিন্দেগি বানাতে হবে। তো এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। এখন অন্য কিতাবগুলো জমার খাতায় রাখেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তারপর আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। যদি তোমরা সন্দেহ করো আমি আমার গোলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাযিল করেছি, এটা যদি তোমাদের সন্দেহ হয়, এটাকে যদি তোমরা সন্দেহের চোখে দেখো, তাহলে কি করো, তোমরা একটা কিতাব লয়, একটা সূরা লিখে দেখিয়ে দাও মিন মিসলিহি। তাহলে তোমরা একটা সূরা লিখে দেখিয়ে দাও। তোমাকে একা বলিনি, তোমরা বলছি, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হও, তুমি আল্লাহকে বাদ দিয়ে সারা পৃথিবীর বিজ্ঞানীরে এক জায়গায় বসে গিয়ে কোরআনের মতো একটা সূরা লিখে দেখিয়ে দে, পারবে না। ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু, পারোনি, পারবে না। জাহান্নাম ঠিকানা হবে বেশি বাড়াবাড়ি করলে। কুদুহান নাস ওয়াল হিজারা, তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে কিতাবের উপরে ঈমান আনতে হবে। শেষকালে ওয়ান নবীন ওয়ান নবীন, নবীদের উপরে ঈমান আনতে হবে। কই গো জালসা কমিটির লোক, 12টায় শেষ করার নিয়ত করলে লোকটি পাওয়া যাবে। তাকিয়ে দেখেন খালি, মনে হচ্ছে এতিমখানায় বসে আছি আমি। আর ওইদিকে চোখ লাগিয়ে লাভ নাই। ওইদিকে সবসময় নিয়ত করেন জালসা 12টায় শেষ করব। 2টা 3টে 4টা বক্তা নিতে হবে না, একটা লেন। দেশালি আপনাদের যা দেশ, যা আলেমে ঢেরি লেগে আছে। যা মাইকটা বসে গেল কেন গো? বললে হবে বাড়াও তো। আলেমে ঢেরি লেগে আছে, 5 মিনিট করে যদি দেন তো রাত 10টা হয়ে যাবে। প্রধান বক্তা তুলে দেবেন, 12টায় শেষ, নাকি জি? এরা হ্যাঁ বলে না। আবার এখন 2 জনে এলো, মানে ওরা ঘুমিয়ে যান, ঠান্ডা করে নিয়ে তারপরে এলো, যা দেখা যায়। আর আমি এখন ডিউটিতে পড়ে গেছি, এই করে জালসা নয়। আসলে জানেন, বর্তমান জালসার যে কথাগুলো বড় বড় আলেমরা বলছে, বক্তাদের নিয়ে ঠিক নেই, শ্রোতাদেরও নিয়ে ঠিক নেই। বক্তাদের নিয়ে টাকা যদি না দেন তা আসবো না, সোজা কথা। তাহলে দিন হলো না। শ্রোতাদের নিয়ত আমল লয়। যখন ঘর যাবো তখন বললো কে কেমন বলেছে, ওই বলতে বলতে চলে গেল। কমিটিরা যেদিন জালসা করার নিয়ত করে, ওই দিন যখন মসজিদে বসে, তখন যদি কেউ বলে যে এক কাজ কর, প্রধান বক্তা করে দে তো কাউসার মাদানিকে, হ্যাঁ জমাইতে পারবে না। হাদিস শুনবে, এটা নিয়ত নাই। কদিন আগে আমি এইখানে জঙ্গিপুর একটা জালসায় ছিলাম, তো ইসহাক মাদানি ছিলেন। তো আমাকে স্টেজে দেওয়ার আগে মাত্র 20 মিনিট কথা বললেন। 20 মিনিট ওরা আস্তে আস্তে করে বলছে, হ্যাঁ শিক্ষা খুব দরকার, এরকম বলছে আর কি। আমি একটু নকল করলাম। তো 20 মিনিট বললো, তো আমার মোটামুটি মনে হলো যে আমি মাদ্রাসায় আবার পড়তে এসেছি, তো ক্লাস হয়ে গেল। কত দামি মানুষ, কিন্তু লোককে রসকস লাগছে না। ওরা খালি বলছে ছাড় ওকে ছেড়ে দিন, নূর মোহাম্মদকে দে, রসিয়ে দিচ্ছে, দেখ হয়ে গেল ঘটনা। তাই ছাইতনি জালসা করতে গিয়েছি, আমি বায়ান করছি। আর সেদিনের বক্তব্যের বিষয় ছিল জাহান্নাম, ভয়,
কবরের ওপরে বিষয় ধরেছি, এই গোছিয়ে এসেছি 10 মিনিট, আর তখনই 1.5 ফুটের গাড়ি ঢুকে গেল। আর যেই ঢুকে গেল সোতাটি মেরে দিলে দৌড়ার গাড়িকে ঘেড়ে নিলে। যে সভাপতি ছিল ও বলছে, মৌলী সাহেব আপনি বকেন, দেখে আসি। আচ্ছা, এবার আমি আর 13টা লোক বসে আছি, আর কেউ নেই। এবার মনটা কেমন হয়, চুপ করে বসে আছে। ফের লোকটি এলো, আসার পর আমার সামনে বলছে, এখন নামাতো, ওইটাকে তুলতো। এখন জালসা, আমি যেটা বলছি, এটা হয়ে গিয়েছে বাৎসরিক এনজয়, একটা আনন্দ। আমাকে নাম জিজ্ঞেস করবেন না। আপনার এলাকায় একটা জালসাতে, আপনাদের এলাকায় একটা জালসাতে শাশুড়ি ফোন করছে জামাইকে, সব পরিচিত আমার। হ্যালো বেটা, কোথায় আছো? বলে একটু মার্কেটের দিকে আছি। বলছে জালসার মেলাতে বেড়াতে এসো। শাশুড়ি দাওয়াত দিচ্ছে, জালসার মেলাতে বেড়াতে এসো। ও ফোনটা রেখে বলছে, আমার শাশুড়ি দাওয়াত দিলে জালসার মেলায় ঘুরতে যেতে বললে। তো ও শালিনে ঘুরবে না, তা কে ঘুরবে? হ্যাঁ, ও ঘুরবে না, থেকে ঘুরবে। এরকম যদি 50টা মাদানি আটকাইতে পারবে না। কারণ শুরু থেকেই নিয়তটা খারাপ, গলত, রাস্তাটা, তরিকাটাই খারাপ। এটা যদি তাবলিগ হয় তো এই প্যান্ডেল ডেকোরেটেশন কিচ্ছু লাগবে না, পাড়ায় পাড়ায় করেন, মসজিদে করেন, বড় আলেম নিয়ে আসেন, মাগরিবে শুরু করেন, এর সাথে সমাপ্তি করে দিয়ে ঘর চলে যান। 10টা লয়, একটা হাদিস শুনে ঘর যান, একটা মাসে একটা করে শুনেন, তাহলে 12 মাসে 12টা হাদিস শুনবেন, ইনশাআল্লাহ জিন্দেগির রাস্তা ফিরবে। এটা তো একটা উৎসব হয়ে গেছে মুসলিমদের, উৎসব। তাও তো আপনাদের এখানে 2-4টা কোরআন হাদিস হয়, এমনও জায়গা আছে যেখানে কোরআন হাদিসের কথাই হয় না। যাই হোক, তাহলে ঈমান আনতে হবে 5টা জিনিসের ওপরে: আল্লাহর ওপরে ঈমান, আখিরাতের ওপরে ঈমান, ফেরেশতার ওপরে ঈমান, কিতাবের ওপরে ঈমান। 5 নম্বর, ওয়ান নাবিয়্যিন, পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীদের ওপরে ঈমান আনতে হবে। প্রত্যেকটা নবী সৎ ছিলেন, প্রত্যেকটা নবী হক ছিলেন, প্রত্যেকটা নবী আল্লাহর প্রেরিত ছিলেন। নিজের মন বোঝেনি, নিজের মন মানি কোনো নবী এখানে আসেননি। এবং প্রত্যেকটা নবীকে আল্লাহ গাইড করে 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 দিনের জন্য চালিয়ে নিয়েছেন। আর প্রত্যেকটা নবী আমাদের প্রয়োজন ছিল। তার কারণ ইসলাম একটা প্রাসাদ, আর একটা প্রাসাদ একটা ইটে হয় না, হাজারো ইট লাগে তবে একটা ঘর হয়। আল্লাহর রাসূল ইসলামকে প্রাসাদ বলেছেন। প্রাসাদ মানে বিশাল বহুল, বিলাসবহুল, বিশাল বহুল ঘরকে প্রাসাদ বলা হয়, যার মধ্যে সমস্ত আসবাব দিয়ে সাজানো থাকবে, কোনো ত্রুটি থাকবে না, সেই প্রাসাদ। এই প্রাসাদের প্রথম ইট হযরতে আদম আলাইহিস সালাম, এই প্রাসাদের শেষ ইট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ প্রত্যেকটি নবীর উপরে ঈমান আনতে হবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইয়াযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। যা বলে দেন না জি আয়াতটাই, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। প্রত্যেকটা নবী হক ছিলেন, সত্য ছিলেন, কেউ না হক ছিলেন না, কেউ মিথ্যুক ছিলেন না। অতএব সর্বোপরি আমাদের আইডিয়াল, আমাদের আদর্শ, আমরা চলবো, বলবো, উঠবো, বসবো, পেচ্ছাপ পায়খানা, শোয়া দেওয়া, লেনদেন, সমস্ত কিছু যে নবীকে লক্ষ্য করে হবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একজন হক নবী ছিলেন। একটা হচ্ছে কাফের আর একটা হচ্ছে ইমানদার। ইমানদাররা তো রসুলকে হক নবী মেনেই নিয়েছিলেন। আপনি একটা এগিয়ে বসেন, নাহলে আবার সার্কেস হবে। শেষ প্রান্তে বললে হবে টাকার চাপে যে জায়গা পৌঁছিয়েছেন। সে আগেকার পুঁথি লেখা বলে, লস্কর নামিল যাওয়া জিহাদ ও ময়দানে। আর জিহাদ হলো রে ভাই কাফের রে শোনে, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখে 3, 20, 4। জি সেই অবস্থা। 25টা অ্যাকাউন্টেন্ট বসেছে আর কি।
কিন্তু শেষকালে গুণে 3-20-4। জি, তা আমি যে কথা আপনাদের সামনে বলছি যে প্রত্যেক ইমানদারদের তো বিশ্বাস ছিল বেশাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, সাহাবীদের বিশ্বাস ছিল, কাফেররাও জানতো কিন্তু হিংসাই মানতে পারেনি। আল্লাহ রসুল রাস্তায় হেঁটে যাচ্ছে আর উমাইয়া উঁটকে খেতে দিচ্ছে, তো উঁটের পিঠে এরকম করে মারছে আর বলছে, এই বেটা মোহাম্মদ তোকে এই উঁটে চড়ে তোকে হত্যা করব। তা আল্লাহ রসুল বেশি কিছু না বলে এই বেটা উমাইয়া আগামী জিহাদে তুই মরবি, আর কিছু বলেনি। অতি ওর প্যালপিলেশন শুরু হয়ে গেছে, কি বললে রে আগামী জিহাদে আমি মরবো রে। বাড়িতে গিয়ে খেত পানি খেয়েছে তো মনে হচ্ছে 7 কালের রোগা। বিবি বলছে তোমার শরীর খারাপ, বলে না ওই আবদুল্লাহর বেটাটাকে বলে দিলাম কোথা থেকে তোকে উঁটে চেপে হত্যা করব, তো ও আমাকে পাল্টা বলেছে আগামী জিহাদে তুই মরবি। তো কাফেরা মেয়ে মানে উমাইয়ার বিবি মুশরিকা মেয়ে কি বলছে জানেন, ও আর কথা মিথ্যা লয়, তোমার কপালে লেগে গেছে, তোমার কপালে এবার চান্স লেগে গেছে। কারণ ও একটা এমন ছেলে, ওর জবান থেকে মিথ্যা কথা বের হয় না, এ বিশ্বাস ওদের ছিল। খানিকক্ষণ দম লিয়ার পর বলছে, খেপিরে তোর মাথা মোটা হুঁশ নাই, না থাকবে বাঁশ না বাজবে বাঁশরি, জিহাদে যাব না তো মরবো কেন, বুদ্ধি বের করে নিলে। আর কয়েকদিন পরেই জিহাদ শুরু হয়ে গেল। আর যেই জিহাদ শুরু হলো তো লম্বা করে ঘরে শুয়ে পড়েছে চাদর ঢাকা। কাফেররা সমস্ত সাহাবীদের ওদের নিজের দলের লোককে দেখছে, কে এসছে, উমাইয়া কই, ডাক উমাইয়াকে। তো ওর বাড়ির বাহির থেকে 2জন ডাকছে, উমাইয়া। ও চাদরের ভিতর থেকে বলছে, বেরাম যাবে না। এরা দিলে পাম প্রেস্টিজ ফাইচার কথা, 3টে কথা বলেছে। উমাইয়া রে, যদি জিহাদে না যাবি তাহলে একটা কাজ কর, তোর বাবার যত বাপদাদার মূর্তি আছে সেগুলোকে ভেঙে চুরমার করে দে, লাত মেরে তাদের মুখগুলোকে ভেঙে দে। উমাইয়া রে, জিহাদে যদি না যাবি তাহলে 2 নম্বর কাজ কর, তোদের অস্ত্র শস্ত্র টাকা পয়সা যা আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দে। 3 নম্বর বলছে, উমাইয়া রে, জিহাদে যদি না যাবি তাহলে একটা কাজ কর, তোদের বহু বেটিগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা করে দে। যখনই প্রেস্টিজ ফাইজের কথা বলেছে, বলছে দে গে তালোয়ারটা, দেখি কি করা যায়। যেই জিহাদের ময়দানে গিয়ে হাজির হয়েছে আর ওকে উমাইয়াকে দেখি হযরতে বিলাল খাপ থেকে তালোয়ারটা বের করে নিয়েছে। আর বিলালের তালোয়ারের ঝিলিক যখন উমাইয়ার চোখে পড়েছে, উমাইয়া ডান দিকে যেছে তো বেলাল ডান দিকে তাকাচ্ছে, উমাইয়া বাঁ দিকে যেছে তো বেলালের চোখ বাঁ দিকে যেছে। যেমন মাছে ঝিলালি এই টোপ দেখে নিয়েছে, উমাইয়া মনে মনে করছে, না জানি আজরাইল কি বেলালি হবে রে, আজকের কসাই মনে হয় বেলালি হবে। হলো, দুনিয়া ছাড়িয়ে দিল। তাহলে আল্লাহ রসুলের উপরে বিশ্বাস, তাহলে বিশ্বাস 5টা হয়ে গেল। আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস, নবীদের উপরে বিশ্বাস। এবার 5টা আমল করতে হবে। ও আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। 6 জায়গায় মাল দান করতে হবে। তা আমি এক কথাই বলছি, ও আতাল মাল দান করতে হবে, ও আকামা সলাতা, সলাত কায়েম করতে হবে, ও আতা যাকাতা, মালের মেকদার এসে গেলে মানে সীমার মধ্যে এসে গেলে যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, আর যখন কার সঙ্গে কোনো ওয়াদা করবে তখন সেই ওয়াদাকে পূরণ করতে হবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। জি মৌলানা, জি কোন সোটা চোখে ধরছে না, আমার চশমা লাগিয়ে দেখতে হবে। ও দেখো চালাক লোক গো, মানে ঠান্ডা লাগে তো উঠে চলে যায়। আমাকে এক মাইক ম্যান বলছে এখানে সুইচ আছে, বলো ও জানি না, 22 বছর বক্তব্য করছি, ওরাও বোকা মনে করে আর কি। বলছে এখানে সুইচ আছে, আর ওকে বললাম তোর যা বয়স তার থেকে আমার দাড়ির বয়স বেশি, কোথা সুইচ আছে জানি না। আবার আমাকে খ্যাপা বানাচ্ছে, বলছে বাহির থেকে সব শুনছি আর কি।
মানে আমাকে কত মডেলের খেপা মনে করে, স্টেজ থেকে নামলে মনে হয় চিনি যাবো আমাকে। হ্যাঁ, আচ্ছা এইটা কথা হলো যে আয়ের বাইরে থেকে সব শুনছে, ওরা বিছানা থেকে কি বলছে জানেন? আমারটা ঠিক হবে, আমি বাজি লড়ে যাই 1000 টাকা, ওরা বিছানায় বলছে শালা খেপা মাইক বন্ধ করবে কখন বে, ঘুম হয় না, ভ্যান 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 করছে, মাইকটা পেয়ে গেছে তো শালা বলছে দেখেন গা আমারটা মিলে গেছে আপনারটা মিলবে না। ই বলছে হ্যাঁ ঠিকই আছে, একটা লোক আমার দলে পেয়েছি মাশাআল্লাহ। তো এই আর একটা হচ্ছে মৌলানা, এই করতে করতে চুল পেকে যেছে, দাড়ি বাঁকছে, এই মাইক বহুত দূরে দেওয়াটা খারাপ। যারা এসেছে খেটে বসেছে ওদেরকে মাইক দাও, বাকি বন্ধ করে দাও। কারো ঘরে মাইক বেঁধে দিয়েছে আর ও ঘরে টিভি চালাইছে আর মাঝে মাঝে গাল দিচ্ছে, শালারা জলসাই বন্ধ করে দিতে। কিন্তু এরা ভাবছে হয়তো সবাইকে পৌঁছে দিয়েছি। একজনের নতুন পার্টিতে দাঁড়িয়েছে, তো ও বক্তব্য রাখবে কিন্তু কিছু জানে না, উঠে বলছে ভাইরা আমি যদি ভোটে জিতে যাই আপনাদের কোনো চিন্তা নাই, বালতি করে ঘরে ঘরে কারেন্ট পৌঁছে দেবো আর তারের মাধ্যম দিয়ে কেরোসিন দিয়ে দেবো। তারের মাধ্যম দিয়ে কী দেবে? কেরোসিন। আর বালতি করে কি দেবে? কারেন্ট পৌঁছিয়ে দেবে। তখন ওর পাশে পিএটা বলছে স্যার ভুল হয়ে যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ তোর হুঁশি নেই। তো যাই হোক, আমি যে 5টা আমলের কথা বলছি শর্টে বলে দিচ্ছি। 1 নম্বর হলো মাল দান করতে হবে, 6 জায়গায় বলেছে, তার ব্যাখ্যা আলাদা আছে। 2 নম্বর হচ্ছে সলাত আদায় করতে হবে। মুমিন কোনোদিন বেনামাজি হয় না, বেনামাজি কোনোদিন মুমিন হয় না। বুঝান, কেটে কেটে বলছি, মুমিন কোনোদিন বেনামাজি হয় না, বেনামাজি কোনোদিন মুমিন হয় না, এটা হতে হবে। আর কি করতে হবে? যাকাত দিতে হবে যদি টাকা বেশি থাকে। শেষ দুটো একটু শুনেন। যখন কার সঙ্গে কোনো ওয়াদাতে আবদ্ধ হয়ে যাবে সেই ওয়াদাকে পূরণ করতে হবে। ওয়াদা খিলাফ করলে চলবে না, ওয়াদা খিলাফকারী সেটা খারাপের মধ্যে এসে যাবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাসে, বিপদে আপদে এবং জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে টোটাল 10টা হয়ে গেল। 1 নম্বর হলো আল্লাহর উপরে ঈমান, 2 নম্বরে আখিরাতের উপরে ঈমান, 3 নম্বর ফেরেশতার উপরে ঈমান, 4 নম্বর হলো নবীদের কিতাবের উপরে ঈমান, 5 নম্বর নবীদের উপরে ঈমান। আর এদিকে 6 নম্বরে মাল দান করতে হবে, 7 নম্বরে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, 8 নম্বরে যাকাত দিতে হবে, 9 নম্বরে আপনাকে আমাকে ওয়াদা পূরণ করতে হবে, আর 10 নম্বরে হলো বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10টা সিফত যার মধ্যে আছে, এই 10 গুণে যে গুণান্বিত, আমার রবের ভাষাটা শুনেলেন। আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হলো সত্যবাদী, মিথ্যাবাদী নয়, আর এরাই হলো মুত্তাকি। আর এই রকম মুত্তাকি যদি কেউ হয়, আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আমি ইলামি থেকে টেনশন করছি কিভাবে আপনার ইলামি থেকে যাব, কিভাবে রন্ডাঙ্গা পার হব, কিভাবে চকপুরে ওখানে গোডাউনটা পার হব, কিভাবে আমি নগর নবী পার হব। 5-7 জায়গায় আমাকে চড়ে ধরবে, মারবে, ভয় লাগছে। এইটা যখন ভয় লাগছে, এই রকম ধরনের জান্নাতের রাস্তাতে কিছু ভীতু জায়গা রয়েছে। কেমন করে কবরে পার হব, কেমন করে পুলসেরাতে পার হব, কেমন করে মিজানের পাল্লার কাছে পার হব, কেমন করে ডান হাতে সার্টিফিকেট নিব, কেমন করে জাহান্নাম থেকে মুক্তি পাবো। এই যে জিনিসগুলো চিন্তাযুক্ত
রয়েছে, চৌকাটা জান্নাতের না পার হওয়া পর্যন্ত। আল্লাহ বলছে তুই মুত্তাকি হয়ে যা, এগুলো তোর আমি নিশ্চিত করে দিলাম। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা সব জায়গায় সফল কাম হবে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা বিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। মুত্তাকি হয়ে যাও, কি হবে? তুমি সব সময় ছায়ায় থাকবে, তোমাকে গরম লাগবে না, মাথায় সূর্য আসবে না, তাপ আসবে না, তুমি এসি কোল্ডের মধ্যে থাকবে, তোমার সামনে থাকবে কুলকুল করে নদী বইবে, ফল ফ্রুটের সম্ভার থাকবে, খাও আর পান করো, সামনে আগাতে থাকো। মুত্তাকিদের কত সম্মান, আমি যে সুর করতে পারি না, বাস কোনো লাভ নাই। যারা দিয়ে দিয়েছে আর নাম বলতে হবে না, সবই তো বেনামি বেনামি, তার ওর বেনামি বলে লাভ কি আছে? জি দেখেন বেনামি 25টা রয়েছে, ওগুলো আর শুনিয়ে লাভ নাই। যখন খুলনার ভিতরে মুরগি ঢুকে গেছে তা আর ওকে নিয়ে তাড়াহুড়ো করে লাভ নাই, যখন ইচ্ছা জবাই করেন। হ্যাঁ লতিফ, আচ্ছা এটা থাক, ওটা পরে হয়েছে। এখানে যে কটা আছে এই কটা কাকে দেখি নাকি? তো আমি আজকে টোটাল বক্তব্যটা রাখলাম মুত্তাকি। টোটাল বক্তব্যটা 1 মিনিটে টানবো, 1 মিনিটে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুত্তাকি যারা হবে তারা বেঁচে যাবে, তারা সফল কাম হয়ে যাবে। তাহলে আমরা মুত্তাকি হব। ভীতু যদি হতে পারি, সমস্ত পাপ কাজ থেকে পালাবে, নেকি এসে হাজির হবে। আল্লাহর ভয় আমাদেরকে নিশ্চিত জান্নাতে নিয়ে যাবে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তাহলে আমরা মুত্তাকি হব। জি, তাহলে মুত্তাকি হতে গেলে কি কি করতে হবে? 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, আর আপনাকে নবীদের উপরে ঈমান। 5টা আমল করতে হবে। মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, সবর করতে হবে।